প্রিভিয়াস একটা ভিডিওতে আমি খেজুরের জেলি বা খেজুরের সিরাপ কিভাবে বানাবেন সেই ভিডিওটা শেয়ার করছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়ে দেখাবো খেজুর চিনি। এটা অবশ্যই শিশুদের জন্য উপকারী, আর যেহেতু বাচ্চাদেরকে 1 বছর, নিম্নে করে 1 বছর আর বেশি হলে 2 বছর এর আগে কখনোই চিনি, মধু বা লবণ দেওয়া ঠিক না। খেজুর চিনি বানানোর জন্য এখানে আমি শুকনা খেজুর নিয়েছি 500 গ্রাম। আর এই যে দেখতে পাচ্ছেন নরম খেজুর, এটা কিন্তু খেজুর চিনি বানানোর জন্য উপযোগী না, এটা হচ্ছে খেজুরের জেলি বানানোর জন্য। আপনাদের চেনার সুবিধার্থে আমি এখানে 2 ধরনের খেজুরটি দেখিয়ে দিলাম। অবশ্যই বুঝতে পারছেন যে কোন ধরনের খেজুর খেজুর চিনি বানানোর জন্য উপযোগী। এরপরে আমি এই শুকনো খেজুরটাকে একটা পরিষ্কার কাপড়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে এখানে কোনো এক্সট্রা ময়লা না থাকে। অফ ক্যামেরায় আমি সুন্দর মতো এই ময়লাগুলো ছাড়িয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন যে যেটুকু ময়লা ছিল বা ছিল সেগুলো এই কাপড়ের সাথে লেগে গেছে। তো আমার এই কাজটা কমপ্লিট। এখন আমি নেক্সট কাজে চলে আসব। নেক্সট কাজ হচ্ছে প্রথমে এর মুখের মুখ এবং খেজুরের মুখ এবং খেজুরের ভিতরে যে বীজটা থাকে এটা ছাড়িয়ে নেওয়া। এর জন্য আমি এগুলো আলাদা করে নিচ্ছিলাম, আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে এগুলোকে কুচি কুচি করছিল। তবে আমাদের হাতে বেশি সময় ছিল না, যার কারণে সম্পূর্ণটা কাটা হয়নি। একটু কাটছিলাম আর পুরোপুরি এভাবে রেখেই আমরা রোদে দিয়ে নিই। তো এই বিচিগুলো আলাদা করে সেগুলো ফেলে দিলাম, আর এগুলো রোদে নিয়ে চলে আসলাম রোদে দেওয়ার জন্য। আর যদি আপনাদের রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে এটা আপনারা রুমেই ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, তবে রোদে দিলে আরও বেশি ভালো হয়। এই খেজুরগুলো শুকানোর জন্য আমার প্রায় 2 দিন লেগে গেছে। 2 দিন পরে আমি এটাকে ব্লেন্ড করছি। আমার ছেলে যেহেতু মিষ্টি খেতে খুবই পছন্দ করে, এর জন্য আমি তার খাবারে খেজুর চিনি বা খেজুরের জেলি দিই। আর সেটা সে খুব সহজে এবং অনায়াসে খেয়ে নেয়। যার কারণে আমার এগুলো কষ্ট করে হলেও বানাতে হয়। আর এগুলো বানাতে কিন্তু আমার ভালোই লাগে। এরপরে এগুলো ব্লেন্ড করার পালা। তো ব্লেন্ড করার জন্য আমি এটা নিচে নিয়ে চলে আসছি। আর এই তো আমার ব্লেন্ড করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খেজুর চিনি বানানো কমপ্লিট। আর এখানে কিন্তু খুবই মিহি করেই করা হয়েছে, যদিও একটু দানা দানা থাকে, সমস্যা নেই। আমার বাচ্চা যেহেতু 11 মাসে পড়ে গেছে, তো আমার বাচ্চা শক্ত খাবার খেতে পারে। তো একটু মিহি, মানে মিহি না হয়ে যদি একটু দানা দানা থাকে তাহলে কোনো সমস্যাই নেই আর কি। আর আপনারা যদি চান যে আরও বেশি মিহি করবেন তাহলে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদেরও কোনো আইডিয়া মাথায় থেকে থাকে তাহলে আপনারাও সেটা শেয়ার করবেন আমাদের সাথে।